ভাই সময় মতো বলে দেবে। হ্যাঁ, এখন আমাদের ওইদিকে ভাই সেলুন হেঁটে আসছে, বুঝছো? আমার মতো করা লাগে যে হারবে, হ্যাঁ সে মরবে। ওরে বাবা, দেখেন না আসতেছে বাবুর্চি বাইরে ভাই। বিসমিল্লাহ রিবন দিয়ে না। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। খোলপেটুয়া উত্তাল, আকাশে মেঘ করেছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে। আমরা গাবুরায় পৌঁছেছি, এর মধ্যে বৃষ্টি নামলো। চলো যাবা না? আমরা নদীর মাঝখানে নোংর করা, দেখি ওইদিকে নাকি কিছু একটা রান্না বান্না হচ্ছে। কাটাকুটি কি শুরু হয়ে গেছে? কটমট কটমট কটমট। রাত হয়েছে, এদিকে মানিক ভাই এসছেন কিছুক্ষণ আগে, এসেই কাজে নেমে পড়েছেন। কাঁকড়া কাটাকুটির কাজ শুরু হয়েছে। জঙ্গলের কাঁকড়া? হ্যাঁ, জঙ্গলের কাঁকড়া। এটা দিয়ে কি হবে? এটা ভুনা হবে। ভুনা? কাঁকড়া বেশি, মানুষও বেশি না? মানুষ, হ্যাঁ কাঁকড়াও বেশি, মানুষও বেশি। সমস্যা হবে না। সমস্যা হবে না? সমস্যা হবে না। সমস্যা ভরপুর খাবে ভাই, ভরপুর ভরপুর। কাঁকড়া ভুনা একটু ঝাল ঝালও হবে মনে হচ্ছে। কাঁকড়াটা এমনি মিষ্টি মিষ্টি। হ্যাঁ মিষ্টি। চিংড়ি মাছ কাঁকড়া এগুলো মিষ্টি। মিষ্টি মানে মিষ্টি লাগে। ওই চিনি তো নাই না, এমনি স্বাদে মিষ্টি মিষ্টি লাগে। এতে তো ঝাল বেশি দিলে ভালো লাগে। ঝাল বেশি দেওয়া ভালো লাগে না? হ্যাঁ, ঝাল বেশি দেওয়া লাগে। বৃষ্টি মাথায় নিয়ে কাঁকড়া খাওয়া কেমন হবে ভাই? সেটা কেমন হবে খাওয়ার সময় বোঝা যাবে। বললাম একটু ঝাল বেশি হলে বেশি ভালো হবে। মানিক ভাই বলতেছে নাকি সে বিলাসদের সাথে রাঁধতে পাল্লা দিবে, কারে দিয়ে রান্না প্রিফার। কি ব্যাপার? হ্যাঁ, মানিক ভাই ভালো রান্না করে। সময় মতো বোঝা যাবে ভাই, সময় মতো বোঝা যাবে। হ্যাঁ, এখন আমাদের ওইদিকে ভাই সেলুন হেঁটে আসছে, বুঝছেন? বাড়ি থেকে সেলুন বাড়ি থেকে হেঁটে আসছে। ঠিক আছে, নিয়ম তো সব উল্টো। আমরা সেলুনে গেছি হাইটে চুল কাটাতে, এখন সেলুন আমাদের কাছে আসছে। ঠিক আছে তো, ভাই আপনি 5 কিলোমিটার নৌকা ঠেলে যদি শেভ করতে আসেন, সেলুন তো এখানে আসবেই, আসতেই হবে। কাঁকড়াগুলো বেশ স্বাস্থ্যবান। হ্যাঁ, এই যে এই কাঁকড়াগুলো স্বাদ বেশি। মাদি কাঁকড়া। হ্যাঁ, আর দেখেন তো একটা। এই মানিক ভাই, হ্যাঁ এগুলো কুটেন না, জিতা থাকলে আমরা পরে খেতে পারবো। আমরা জাস্ট একটু ভাই নাস্তা করার মতো, কারণ খাওয়ার মতো অবস্থা নেই। আমরা খাইতে খাইতে হয়রান হয়ে গেছি। তো কালকে দুপুর পর্যন্ত খাইতে গেলি, তাই না? পান্তা খাবো কালকে দুপুরেও পান্তা খাবো। ঠিক আছে ভাই, তাহলে আমরা এমনি 2 পিস করে লাইন করি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে হবে। জনপ্রতি এই 2 পিস অত কাটতে 4 পিস হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। 2 পিস ঠিক আছে। মাঝখানে রি ফেলেন না, এগুলো সব ফেলে দাও পরে, এখন কাটি নেই। আর ঠ্যাং ঠং গুঁড়ো ঠ্যাং ঠং দিয়ে দিয়েন ভাই। এগুলো ভাই রান্নার নাকি একটা প্রতিযোগিতা চলতেছে। ও ভাই, তাহলে অর্ধেক রান্না, কোনো অসুবিধা নেই ও ভাই, আপনি খাওয়া যাবে। হ্যাঁ, যা করবেন আগে করেন। অর্ধেক রান্না করবে, আমরা যদি রান্না করে লাগে আমার মতো করব। হ্যাঁ, শুনেন, আমি আজকে বলতেছি, সেটা হচ্ছে যে অর্ধেক কাঁকড়া রান্না হবে আজকে এই বেলায়। হ্যাঁ, মানিক ভাই রান্না করবে, আর অর্ধেক আমি রান্না, আর বাকি অর্ধেক সে রান্না করবে। তারপরে আমরা বিচার করব কার কি হবে। হ্যাঁ, যে হারবে, হ্যাঁ সে মরবে, তাকে পানিতে সাঁতরাতে দেব, নদীতে। আমি রাজি, আমি তাইলে হাঁটতে চাই। সাঁতরাতে খুব ভালো লাগে। এটা কোনো বেশি বিষয় না। অনেক ভাই, তাহলে দেখি। আপনিও তো সাঁতরাতে পছন্দ করেন। মানে কিন্তু আপনারা চ্যালেঞ্জ দিছে। আপনার যে কাঁকড়া ভালো সে রান্না করতে পারে। আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করিনি। ও চ্যালেঞ্জ দিছে, ও পারে, ও যে ভালো পারে, আমার চেয়ে ভালো পারে। তাহলে ভাই, মানে ঠিক আপনার কষ্ট হচ্ছে। মানে ভাই তাহলে এটা একটু কড়া করে ইয়ে করেন।
মানে ঝোল ঝোল না, না ওইটা আগে একদম তেলে ভেজে শুকনো নিয়ে শুকনো শুকনো, হ্যাঁ শুকনো শুকনো, হ্যাঁ ঠিক আছে। একটু পোড়া পোড়া। তেলে একেবারে পড়পড় করবে, মুখে চড় মারবে জুতো দিয়ে। সেটা তো বলিস কিন্তু ভাই, রান্না রান্না যদি আমার মতো করা লাগে সাজেশন দিতে হবে, আমি রান্না হ্যাঁ, মুখে যাতে চর মারে, আদর করবে মুখে, কাঁকড়া খাওয়ার সময় কাঁকড়াই আদর করবে মুখে, চর মারবে না। ঠিক আছে। আরে চিংড়ি মাছের পোশাক কি এরকম ফেলান দিয়েছি নাই? না চিংড়ি মাছ বরফ হয়। এই মাসের সাথে সাইয়েন্সটা এনে যদি নষ্ট করে ফেলাই দিস, তোকে কিন্তু গিরে গিরে গল্প আড্ডায় রাত 10টা পেরিয়ে গেছে। এদিকে অনেক রাত, বিশেষ করে দ্বীপ জনপদ গাবুরার মানুষদের এখন ঘুমিয়ে পড়ারই কথা, কিন্তু আমরা চকবাড়ায় যে ঘাট রয়েছে সেখানে এসে নোঙর করেছি এবং আশেপাশের সবাইকেই জাগিয়ে রেখেছি। এদিকে একটু শেভ করানোর দরকার ছিল, আশেপাশে কোনো সেলুন নাই, তাই নরসুন্দরকে এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে ডেকে আনা হয়েছে। এই সেলুন আমরা উপরে যাচ্ছি, কোথায়? হ্যাঁ চলো 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 চলো। ও তুমি রবিউল, তরিকুল, আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ 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 চলো চলো চলো। ও বিলাত ভাই আসেন আসেন, সেলুন আসছে। হ্যাঁ চলেন চলেন চলেন, এই চলো বাবা তরিকুল, চলো 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 চলো, আসো আসো, চলো আমার ছাতার তলে আসো, আসো। হ্যাঁ আসি আসি, চলো। কি অবস্থা এই বৃষ্টির মধ্যে, বিশাল সমস্যা। আরে জ্বর ভাটাটা না থাকলে একরকমের একটা তাল করা যেত না। আজকে আর কি ঝড়টর হওয়ার সম্ভাবনা আছে? ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কি অবস্থা? ভালো সবাই? হ্যাঁ আসি, ওই যে আন্তন্দর ভাইয়ের ওখানে আসি, আসো। ওয়ালাইকুম আসসালাম। কাকু আগের দিন দুপুর বেলায় চলে গেলেন, আমি মাথায় আর আসতে পারি না কাকু অসুবিধা নেই, আবার দেখা হলো, এই তো। ঘরের তো আমরা চলে এলাম বাসা মুখো। আমরা তো প্রতিদিন একটা করে ঘেরে অভিযান দিচ্ছি। ওরে বাবা, তো সেই কায়দা হয়েছে এখানে। ওয়ালাইকুম আসসালাম, আমি খালি খালি ট্রলারে বসে আছি, এখানে এত লোক। আন্তানুর ভাইয়ের চায়ের দোকান জমজমাট। 10:30 11টা বাজে। এ সময় দুইজন নরসুন্দরকে এনে হাজির করা হয়েছে। তারা তাদের পসরা সাজিয়ে বসেছেন এখানেই। আপনি কি দোকানে বসেন না ঘুরে ঘুরে? দোকানে বসেন কোন জায়গায়? চকবাড়ায়, আচ্ছা আচ্ছা। বাইরে ধুমায়া বৃষ্টি, হ্যাঁ খোলপেটে নদীর পাড়ে এই গাবুরায়। এই ভাইরে বাসার থেকে ও ভাই কয় কিলো হেঁটে আসছেন এখানে? 1 কিলো এই বৃষ্টির মধ্যে 1 কিলো হেঁটে আসে। এখানে তো গাড়ি ঘোড়া আছে, রাস্তা কাদা আছে কিনা বলতেছ না, খুব গাড়ি ঘোড়া। কি গাড়িতে আসছে তাহলে? পুরো এই দ্বীপের ভিতরে 2টা ওই মোটর ভ্যান আছে, ভ্যান। মহসিন ভাইয়ের ব্যাপক সেবা হচ্ছে। ভাই লাল কি লাগাইছে? হলুদ? আমি তো দেখতেছি না। হ্যাঁ ও চন্দ্র, আপনারা ফর্সা বানাই দিচ্ছে ভাই। জঙ্গলে লবণ পানিতে পুষছি তো, সাইজ হচ্ছে, খুব চলে এগুলো এখানে। মাঝে মাঝে ওই কলপ দেয় না, মাঝে মাঝে কলপ ফুরে গেলে করেন আবার কিনতে যাই, মানে যদি অর্ধেক অবস্থায় কারো শেষ হয়, তারপরে এটা দিন আছে সাইডে দোকান থাকে, দোকান থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এই বৃষ্টির দিনে এরকম মাঝরাত হওয়ার আগে এই সার্ভিস নিচ্ছেন? না ভাইয়েরা আসলে অন্যরকম এদিকে বুঝছো, এই বৃষ্টির রাতে কি বের হবে বলো? না হ্যাঁ একদমই না। একটা সময় এখানে দাঁড়াইছিলাম আপনাদের জন্য,
বৃষ্টিতে এসে চলে গেলাম, আবার চলে গেলেন, চলে গেলাম হেঁটে বাজার আবার আসছেন, আবার আসছি। বাড়ি গেছিলেন? হেঁটে বাজার বিলাত ভাই ক্যারাম খেলা চলতেছে, কি হচ্ছে আমি জানি না, ভাই জানে কি হচ্ছে। জঙ্গল থেকে সাজে বুঝে গেলেও এই চোখের কোনো খুশিগুলো থেকে যায়। আপনি তো ডিপ সুন্দরবনেও হচ্ছে এরকম সার্ভিস নিয়ে নেয়ার এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, পাওয়া যায় পাওয়া যায়। একবার এক ডাকাতের ইয়েতে, ডাকাতের ইয়েতে? ওই, হ্যাঁ, হারুন নামের একজন ছিল, সে সবার শেভ করায়, বন্দুক একটা ঘাড়ে রেখে। শেভ করানোর পরে এক কাপ চা খেলাম, ক্যারাম বোর্ড খেললাম, তারপর বের হলাম। বৃষ্টি হচ্ছে একটু পরপর। এই গাছটা বেশ ঝড়ঝাপটা সহ্য করে, বুঝছো? সবাই আসছে, টর্চটা নিয়ে আসা হয়েছে আমার। চলো। নদীতে বৃষ্টি নিয়ে খুব বেশি ভাবনা নেই, কিন্তু বাতাস বাড়ছে। বাতাস বাড়লে নদীতে নোঙর করে থাকা খুব কঠিন, কারণ খোলপেটোয়া নদী রীতিমতো পাগল একটা নদী। যখন বাতাস হয়, বিশেষ করে একটু সিগন্যাল থাকে, তখন একেবারেই পাগল হয়ে যায় এই নদী। সেখানে নোঙর করে থাকাই কঠিন হয়ে পড়ে। রাত্রে আমরা টিকতে পারবো এখানে? সেই দেখি দক্ষিণে বাতাস হলে আমরা এই যে এই সাইডে চাপ লেগে থাকবো, কিন্তু যখন আবার মানে এখন তো কি হচ্ছে, জোয়ার মনে হয়, জোয়ার শেষ হয়ে আবার যখন ভাটা হবে, তখন আবার এইটা এদিক ঘুরে যাবে। হ্যাঁ, আমরা তখন এই বাম দিকে ঘুরে যাব। তখন এই উল্টা বাতাসটা লাগলে তখন পাগলা নাচ হবে আর কি রাত্রের বেলা, দেখা যাক। এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ঝামেলা বেশি যদি হয় বড় নদীতে, এটা তো খোলপেটোয়া বড় নদী, ঝামেলা বেশি হলে আমরা ওই পার চলে যাব, সুন্দরবনের কাছাকাছি কোনো একটা খালের মধ্যে ঢুকে পড়বো। এটা খালে ঢুকে পড়লে আর কোনো সমস্যা নেই। ওইদিকে মানিক ভাই ইয়ে করছে, কাঁকড়া করছে। আমাদের একটা কাঁকড়া প্রতিযোগিতা চলতেছে, তুমি জানো সেটা? যেমন অর্ধেক কাঁকড়া, আমাদের যা কাঁকড়া আছে অর্ধেক হচ্ছে মানিক ভাই আনতেছে আজকে, সেটা আমরা খায় টেস্ট করব। এবারে কালকে বাকি অর্ধেক কাঁকড়া রানবে বেলায়েত ভাই। এই দুজনের মধ্যে যেটা ভালো খারাপ হবে, মানে যেটা সেকেন্ড হবে, হ্যাঁ, তাকে নদী পার হতে হবে সাঁতরায়। বেলায়েত ভাই ইচ্ছা করে হাঁটতে চায়, ওটা আমার সাঁতরাতে খুব ভালো লাগে। চলো 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 চলো, অনেক বাতাস এই জায়গায়। এখন ইয়ে চলে না, আমাদের ট্রলার একদম কুলে ভেড়ানো। এখন জোয়ার হচ্ছে, তাই খুব একটা অসুবিধা নেই, কিন্তু ভাটা হলেই বিপদ বাড়বে। বৃষ্টি একটু কমছে, কিন্তু বাতাস খুব, সবাই খুব ভয় পাচ্ছে আমাদের সঙ্গী সাথীরা, বুঝছেন? সে তো আমাকে ফোন দিচ্ছে ট্রলারে বসে ঘন ঘন। না, আমি ফোন দিচ্ছি কারণ পাশের দুইটা ট্রলার বাইরে হয়ে গেছে, বলতেছে যে ওরা ওই পারে চলে যাবে। ঠিক আছে, ভয় পাইছে। ঠিক আছে, ওয়েদার নাকি খারাপ। আপনি কি আমাদের সাথে নতুন আবার পরবর্তীতে আবার ট্যুর করবেন? অবশ্যই করলে তো আপনার খাতার নাম কেটে যাচ্ছে, কেন? বারবার নাম কেটে যাচ্ছে। এত বড় একটা ঝড় যাচ্ছে, যেদিকতেই যাক একটু বাতাস হবে না, এটা কোনো কথা? অবশ্যই। আর এই ঝড় তো সুন্দরবন না ও ভাই, সারা জীবন শুনেছে যে সুন্দরবন মায়ের মতন। থাকি বোঝেন মায়ের মতন কি না? আমরা মায়ের কোলে থাকি, এই জিনিসটা একটু থাকি বোঝে, যত বড় একটা ঝড় আমরা কিছু বুঝতেই পারছি, টেরি পাচ্ছি না। ঢাকাতে ফোন দিয়ে আমাকে বলতেছে আমরা বাঁচতেছি না, আপনারা কি করতেছেন? আর আমরা তাই বলতেছে আমার এখানে তো ভাই কোনো বৃষ্টি হচ্ছে না। কি বলেন কি বলেন? কি অবস্থা? অথচ আমরা দক্ষিণে। হ্যাঁ, ঢাকা শহর তো এখন নৌকো লাগবে, আর আমাকে তো নৌকো রেডি করা। এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাড হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমাকে তো নৌকো রেডি করা ভাই, আমরা সবসময় নৌকোয় বাসি। এরকম হলে তো নৌকাতেই সবচেয়ে সেফ। তাহলে তো আমরা ঢাকায় যেতে পারতেছিলাম না মনে হচ্ছে আরো 1-2 দিন। ওরে বাবা, দেখেন না আসতেছে বাবুর্চি। ভাই শেপ বলেন, শেপ বলেন। কালকে 17 বলো তো, শেপ টলারের শেপ কালকে সাঁতরাবেন না? না, টলারের শেপ বলেন। আর আমরা কি খারাপের খারাপ একজন অভিনয় করা নায়করে দিয়ে আমরা কাঁকড়া রেঁধে খাচ্ছি। লায়ক লায়ক লায়ক, হ্যাঁ, লায়ক হিরো। মানিক ভাই হচ্ছে নায়ক আমাদের। ইস ভাই, বাইরে ভাই ভাই বিসমিল্লাহ। মানিক ভাই কাংড়া দিছে। ভাই কিরকম হলো? অসাধারণ মজা হয়েছে ভাই। নাস্তা, এটা হচ্ছে নাস্তা। মুন্সি। মানিক ভাই, হ্যাঁ ভাই, মুড়ি কই?
হ্যাঁ না মুন্সি ঘুমাচ্ছে, দেন না, থাক, ঘুম ভেঙে যাবে। আরে নেন একটা টেস্ট। মুন্সি জি ভাই, সেই স্বাদ। কাঁকড়া এবার খাও। বুঝতে পারতেছি বাইরে কেন এক্সপোর্ট হবে। এত কাঁকড়ার কারবার কেন? হ্যাঁ দেখেন, দেখি সে কি দেয়। চাপে না পারলি, চাপে না ফেলালি হ্যাঁ, এত এত সুন্দর রান্না হতো না। চাপে চাপে ওই যে সাতরায় খোলপেটুয়া পার হতে হবে। এখন আপনার কি হবে কমলেশ দা? আমারে আপনি শিবসা বলেন, খোলপেটুয়া বলেন, কপতক্ষ বলেন, যে রাত্রাবো সমস্যা নেই। ঠিক আছে। এই আবার চাইছে, দেন দেন দেন, দারুন ভাই দেন। ওইদিকে এই লোক তো সুসো কম না। ভাই এত মজা হয়েছে। অনেক টেস্ট, অনেক স্বাদ। ওই যে বাইরে অনেক বাতাস এবং বৃষ্টিও হচ্ছে। রিপন কি করো এই রাতে? উঠবা কি করে এখন? ও আগায় নিয়ে আসবা? বোট কি সরাবা নাকি? সরাতে হবে, এক হাত পিছে নিতে হবে। আমরা ট্রলারের ছয়ের ভিতরে বসা ছিলাম, খুব একটা টের পাইনি, কিন্তু রাত 2-2:30 দিকে হঠাৎ করে বাতাস অনেক বেড়ে গেল। অনেকেই নদী পাড়ে ছুটে এসেছেন ট্রলারগুলো রক্ষা করতে। পরিস্থিতি ভালো না। রিপন আসছিল তার ট্রলারটা সামাল দিতে। ভয়ঙ্কর চাপ, বাতাস একটানা চলতেছে। আবার বৃষ্টি আসছে। তাহলে এটা কি করতে হবে? এই বোট এক হাত পিছনে, এটা কি তুমি করে দিতে পারবা না লোক লাগবে? পারবা? আসো আমি ধরি। বাতাস ক্রমে বাড়ছে। রিপন এসছে তার ট্রলারটিকে নিরাপদ জায়গায় নিতে, আমাদেরকেও নিরাপদ জায়গায় সরে যেতে হবে, সম্ভব সরাতে হবে। সরু গাঙে তুফান বাড়তেছে, বাতাসের গতি কি বাড়তেছে? রাত যত হচ্ছে বাতাসের বেগ তত বাড়ছে। প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমরা ট্রলার সামাল দিলাম, তারপর বাতাস কিছুটা কমলে আবারও ছয়ের ভেতর ঢুকে পড়লাম। ঢুকে দেখি মানিক ভাই আমাদের জন্য চাল ভাজা তৈরি করে অপেক্ষা করছেন। এই বৃষ্টির রাতে যদি না থাকে দেখেন তো, চিনতে পারেন কিনা? চাল ভাজা, পেঁয়াজ, রসুন, সরিষার তেল। আর আছে লেবুর রস। তবে বসতে দেয় রস আছে, হ্যাঁ শান্তিতে বসতে দেয় না ভাই। তারকে সাঁতরাইতে হবে কালকে না, তো ওই যে যদি না থাকে কাজ তাহলে চাল ভাজ তাই ভাজাইলো না। এখন চাল ভাজার পরে আরেকটা কাজ। কি কাজ? চা। আমরা কেউ চা চাইছি আপনার কাছে? ডালি তের পরে কাজটা কি হতে পারে? রাত কয়টা বাজে? একটা আমার খবর পাইছি রাত 3টের পরে ঝড়ে আঘাত হানবে। আচ্ছা, তাহলে আমরা ঘুম পড়লে তো উঠতে পারবো না কালকে ছাড়া ঝড় আসছিস না ভাই। আচ্ছা ঠিক আছে, এখন চলেন খাই, মানিক ভাই নরম হয়ে যাচ্ছে। এটা বাচ্চা মনে হচ্ছে। এই সাবধান ভাই, এখানে। ভোর 4টার দিকে আবারও বাতাস বেড়ে গেল। এবার আর এক জায়গায় বসে থাকার কোনো উপায় নেই। একটা ট্রলারের সাথে আর একটা ট্রলার ভীষণ জোরে ধাক্কা খাচ্ছে, আমাদের এবার সরতেই হবে। বেরোইছে, ধন্যবাদ। আমাদের ট্রলারটি ভাগ্যিস সারানো হয়েছে, না হলে এখন এই জায়গায় ছাড়াটাই
মুশকিল হতো। গিয়ার দিও না। রাত প্রায় শেষের দিকে, আমরা নিরাপদ জায়গায় চলে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, লম্বা একটা ঘুম দিতে হবে, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।